আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার নেক্সট পোর্শন মানে সিস্টেম অফ পার্টিকেলসের নেক্সট পোর্শন যেগুলো আছে সেগুলো করব। আগের দিন আমরা প্যারালাল অ্যাক্সিস এবং পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম করেছিলাম এবং কিছু পার্টিকুলার বডির ক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্শিয়া মুখস্থ করতে বলেছিলাম। একবার একটু বলে দিই যেটা খুব কাজে লাগবে, এবং তারপরে আজকে আমি সেখান থেকে প্যারালাল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম থেকে কীরকম অঙ্ক আসবে, আর তারপরে এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে কিভাবে অঙ্ক সলভ করব, এই দুটো টেকনিক আজকে তোমাদেরকে শেখাবো। তো আগে দিন যেটা শিখেছিলাম, কি শিখেছিলাম একটু দেখে নাও সবাই ভালো করে। নাম্বার ওয়ান আগের দিনের কথা বলছি। নাম্বার ওয়ান ছিল রিং। রিংয়ের ক্ষেত্রে সেন্টার দিয়ে এই দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল I = mr²। এগুলো ভুলো না, এগুলো কিন্তু ভুলে গেলে অঙ্ক করা ডিফিকাল্ট হয়ে যাবে। এর ফর্মুলা ছিল I = mr²। বলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এগুলো ট্রিকে কাজে লাগবে, আজকে ট্রিক শেখাবো, ট্রিকে কাজে লাগবে। বলো রিংয়ের ক্ষেত্রে ভেতরটা ফাঁপা, মানে ভেতরে কোনো মাস আছে না ভেতরে কোনো মাস নেই? মাস নেই। আরেকটা কথা, রিং এর ক্ষেত্রে কটা রেডিয়াস হয়? একটা রেডিয়াস না দুটো রেডিয়াস? একটাই রেডিয়াস। এখানে একটাই রেডিয়াস হবে। কেন একটা রেডিয়াস দুটো রেডিয়াস? যারা বুঝলে না তারা পরেরটাতে আসো। 2 নম্বর হচ্ছে ডিস্ক। ডিস্কের ক্ষেত্রে কি ফর্মুলা ছিল কেউ বলবে? ডিস্কের ক্ষেত্রে কি ফর্মুলা আমরা করেছিলাম? ডিস্কের ক্ষেত্রে হ্যাঁ বলো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। জোরে বলো, শুনতে পাচ্ছি না। ডিস্কের রিংয়ের কোনো থিকনেস নেই। রিংয়ের কোনো থিকনেস ধরা হয় না। রিংয়ের আবার থিকনেস কি? রিংয়ের কোনো থিকনেস নেই, একটাই রিং, মানে একটাই, ওরকম কোনো থিকনেস ভাবা হয় না। ডিস্কের ক্ষেত্রে কি ভাবা হয়? ডিস্কের ক্ষেত্রে ভাবা হয় এই একটা রেডিয়াস, এই একটা রেডিয়াস। তাহলে বলো ডিস্কের ক্ষেত্রে কটা রেডিয়াস? ডিস্কের ক্ষেত্রে দুটো রেডিয়াস। এটা মাথায় রাখবে, সুবিধা হবে পরে। তো এই ডিস্কের ক্ষেত্রে এইভাবে এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত? mr²/2। থার্ড, রডের ক্ষেত্রে আচ্ছা রডের ক্ষেত্রে আগের দিন একটা ভুল জিনিস একটু বলেছিলাম, সেটা একটু বলে নিই, এখানে কারেক্ট করে দেবো। রডের ক্ষেত্রে সেন্টার দিয়ে যদি পাস করে মোমেন্ট অফ ইনার্শিয়া কত বলো? ml²/12। একটা ভুল বলেছিলাম আমি আগের দিন, একটু ঠিক করে দিই। সেটা হচ্ছে রডের ক্ষেত্রে যদি এরকম থাকে, এই অ্যাক্সিসটা মানে হচ্ছে এর থিকনেস, মানে রডটা সিমেট্রিক, তাহলে টোটাল মাস অফ অ্যাক্সিসেই কনসেন্ট্রেটেড। তাহলে মাসের থেকে ডিসটেন্স, অ্যাক্সিসের ডিসটেন্স কত? 0। নাকি নয়? তাহলে এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া 0। এটা মনে হয় আমি ভুল করেছিলাম আগের দিন, ঠিক আছে? এটা একটু ঠিক করে নেবে। এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া 0। ক্লিয়ার? আচ্ছা, মেইনলি এই চারটে দিয়ে কাজ চলে যাবে। আরো কিছু শিখিয়েছিলাম, তো সেগুলো মাথায় রাখতে পারলে খুব ভালো। আচ্ছা আরেকটা শিখিয়েছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, বলে দিই আরেকটা। 5 নম্বর, বলো একটা রডের একটা এন্ড দিয়ে গেল, তাহলে কত হবে? রডের এন্ড দিয়ে গেলে কত হবে? ml²/3। ভেরি গুড বাবা, ml²/3। সুন্দর এগোচ্ছো। আরো মনে পড়ে স্যার পড়িয়েছিল হলো স্ফিয়ার, হলো সিলিন্ডার, সলিড সিলিন্ডার, হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, মনে পড়ছে তো নাকি? তো ওগুলো অত ইম্পর্টেন্ট নয়, তাই আমি ওগুলো অত বাদ দিলাম। এগুলো যদি একটু মাথায় থাকে তাহলে এখান থেকে এবার আমি কোশ্চেন দেব। স্টার্ট করব কোশ্চেন দেওয়া। চলো
ভালো ভালো কোশ্চেন, মজাদার জিনিস, সুন্দর সুন্দর জিনিস শিখবে। একটা কঠিন পার্ট আছে, কঠিন পার্টটা পরে করছি, তার আগে একটু শিখে নাও, এবারে একটু শিখে নাও। মুছলাম, হ্যাঁ বাবা, ভালো করে শেখো, ইম্পর্টেন্ট জিনিস। বলো, এই একটা রড আছে, হ্যাঁ, এই একটা রড আছে, এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত? এক্ষুনি বললে, এর মোমেন্ট অফ ইনার্শিয়া কত? বলো বলো। ml স্কয়ার বাই 12। ভেরি গুড। আচ্ছা, এরকম হলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? বলো। 0। ভেরি গুড। আচ্ছা স্যার, আপনি কোনো অ্যাঙ্গেলে হলে কি হবে শেখাননি, তাই না? তাই না? যদি যদি এটা অ্যাক্সিস হয়, ভাবো এই অ্যাক্সিস হয়, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? বলে দিল এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে তোমরা আমাকে বলো, ভালো করে দেখে বলো আমাকে, এই বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল ml স্কয়ার বাই 12, তাই তো নাকি? তাই তো নাকি? আচ্ছা, তাহলে তাহলে একে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। আচ্ছা, এই বরাবর কত হবে? এই বরাবর কত হবে? ml স্কয়ার বাই 12 cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা কেন বোঝা গেল? cos স্কয়ার থিটা কেন বোঝা গেল? কেন মনে পড়ে? m r স্কয়ার, তাই না বাবা? তাহলে তার স্কয়ার হবে, তাই cos স্কয়ার থিটা। এবার বোঝো, এবার বোঝো, এই বরাবর মানে এটা কি অ্যাক্সিস বরাবর বলতে পারি? অ্যাক্সিস বরাবর হলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? মানে এটার কথা বলছি, এটাকে বলে অ্যাক্সিস বরাবর। অ্যাক্সিস বরাবর হলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? 0। তাহলে এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? মানে ml স্কয়ার বাই 12 cos স্কয়ার থিটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? 0 হবে। তাহলে আরেকটা কম্পোনেন্ট পড়ে থাকবে, সেটা কত হবে? সেটা কত হবে? তাহলে এটা মুছে দিলাম। এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফাইনাল অ্যানসার হয় ml স্কয়ার বাই 12 sin স্কয়ার থিটা। বলো বুঝলে কিনা? এটা মুখস্থ করবে, ml স্কয়ার বাই 12 sin স্কয়ার থিটা। কেন? cos থিটাটা 0 হয়ে যায়, তাহলে আরেকটা কম্পোনেন্ট পড়ে থাকবে sin থিটা, তার স্কয়ার, তাই sin স্কয়ার থিটা। ক্লিয়ার? চলো পরেরটা দেখি কে ধরতে পারে, এটা কে উত্তর দিতে পারে দেখি। হ্যাঁ বলো বলো। আবার বলবো, নিঃসন্দেহে আবার বলবো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমাকে বলো এই রড, ক্লিয়ার? এই রডের এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? 0। এই অ্যাক্সিসটাকে দেখো আমি ঘুরিয়ে দিয়েছি, তাই না? এই অ্যাক্সিসটাকে দেখো আমি ঘুরিয়ে দিয়েছি, তাই না? কি রে বাবা? তাহলে এই ml স্কয়ার বাই 12 এর এদিকের কম্পোনেন্ট কত হবে? ml স্কয়ার বাই 12 cos থিটা। কিন্তু আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা জানি m r স্কয়ার, তাহলে cos থিটা হবে না cos স্কয়ার থিটা হবে? cos স্কয়ার থিটা হবে। তাহলে এই অ্যাক্সিস বরাবর cos স্কয়ার থিটার ক্ষেত্রে অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়? এক্ষুনি করলাম, এই অ্যাক্সিসটাই তো ঘুরে গেছে, 0 হয়। তাহলে পড়ে থাকবে কোন কম্পোনেন্টটা? বোঝা গেছে? তাই sin স্কয়ার থিটা ইজ দ্য অ্যানসার। এটার অ্যানসার দিয়ে দাও, এটা যদি অ্যানসার দিতে পারো শিখে গেছো। দেখি কে বলে, দেখি কে বলে। এই রড দেওয়া আছে, এই রড দেওয়া আছে,
ভালো করে ভেবে বলবে। এই রড দেওয়া আছে, এটা অ্যাক্সিস, এটা থিটা, বলো এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? এই বরাবর কত? এই বরাবর কত? ভেরি গুড, ml স্কয়ার বাই 12। তাহলে এই বরাবর কত? sin স্কয়ার থিটা। এটা অ্যাক্সিস বরাবর মিললো? তাহলে এটা 0, তাহলে কোনটা পড়ে থাকবে? cos স্কয়ার থিটা পড়ে থাকবে। তাহলে आंसर হবে ml স্কয়ার বাই 12 cos স্কয়ার থিটা। ক্লিয়ার? শিখেছো? চলো এবার কিছু কোশ্চেন দেব, চলো দেখি কিভাবে করতে পারো। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা স্কয়ার ফ্রেম দিয়েছে, একটা স্কয়ার ফ্রেম দিয়েছে, এগুলো একটা রড, হ্যাঁ স্কয়ার ফ্রেম চারটে রড দিয়ে তৈরি। কটা রড? একটা, দুটো, তিনটে, চারটে। বুঝলে? চারটে আইডেন্টিক্যাল রড বলেছে, প্রত্যেকের মাস m, লেন্থ l, প্রত্যেকের মাস m, লেন্থ l। বলেছে এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? করে ফেলো, বলো। দেখ বলো 1 নম্বরের জন্য মানে I1 মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? কি মনে হয় বলো? ভেরি গুড, 0। I2, 2 কে ধরো, 2 কে ধরো, বলো 2 রডের ক্ষেত্রে অ্যাক্সিসটা কোথা দিয়ে পাস করছে? একটা এন্ড দিয়ে পাস করছে, তাই না? এন্ডের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়? ভেরি গুড, তাহলে I2 হবে ml স্কয়ার বাই 3। I4, আচ্ছা I2 যা হবে I4 কি তাই হবে না? কি রে, আগে লিখে দিলাম I4। ক্লিয়ার? ক্লিয়ার? এবার টাকা, এবার I3 বোঝার আগে এদিকে চলে আয়। এই একটা রড আছে, এই রডটা এই অ্যাক্সিস থেকে l ডিসটেন্সে আছে, এই রডের মাস হচ্ছে m, তাহলে এর মোমেন্ট অফ ইনারশিয়া এই অ্যাক্সিসের রেসপেক্টে কত হবে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর বলছিস। I is equal to ml স্কয়ার। আচ্ছা এই ছবিটাই এটা না 3 আর এই অ্যাক্সিসটা না? তাহলে I3 কত হবে? ml স্কয়ার। তাহলে নেট মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? সিম্পল অ্যাড করে দে, ml স্কয়ার বাই 3 দুখানা আছে প্লাস ml স্কয়ার কত হবে? 5ml স্কয়ার বাই 3। বল সবাই শিখেছিস কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। পরেরটা দেব, সবাই বুঝতে পারছিস? কিরে সবাই বুঝতে পারছিস? পরেরটা দেব, পরেরটা ভালো কোশ্চেন, প্রবলেম হবে, আমি আছি। দেখি পরের কোশ্চেনটা, সেম ছবি, সেম ছবি, একটা স্কয়ার ফ্রেম চারটে রড দিয়ে তৈরি, আইডেন্টিক্যাল রড, চারটে আইডেন্টিক্যাল রড দিয়ে তৈরি। এবার বলেছে এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? বলে দিয়েছে
এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। করব কি রে? আচ্ছা, এরকম টাইপের হলে, আচ্ছা একই নিয়ম, এটা একটা রড, দুটো রড, তিনটে রড, চারটে রড, একই নিয়ম, কিন্তু কি করবি শোন এবারে। একটা রডের কথা ভাব, সব কটা ভাবতে যাস না, প্রবলেমে পড়ে যাবি। যে কোনো একটা রডের কথা ভাব। কোন রডটার কথা ভাবি? এই রডটা, তলার রডটা। তাহলে ওর ছবি আঁক, শুধু ওর ছবি আঁক। দেখ এই ঠিক আছে গেছি, 4 নম্বর রডটা, 4 নম্বর রডটা ঠিক আছে গেছি, বল। রে ভেরি গুড। আচ্ছা, ভেবে চিন্তে কথা বলবি বাবা। যদি এরকম হতো তাহলে এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হতো? তাহলে এর মোমেন্ট অফ ইনারশিয়া তো ml²/3। এত অবধি কারোর কোনো ডাউট? বাবা এগুলো মুখস্থ করতে হবে, এগুলো না মুখস্থ থাকলে তো অঙ্ক তো ডিফিকাল্ট হয়ে যাবে না। আগের ক্লাসে আমি সব বলেছি এগুলো। এত অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার ভালো করে তাকা, ভালো করে তাকা। যদি এটা অ্যাক্সিস হয়, তাই না? এই অ্যাক্সিসটাই তো বলেছে এটা। কি রে? এই অ্যাঙ্গেলটা 45 হলে একই ব্যাপার, এই অ্যাঙ্গেলটাও কত? না না, এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা বল 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? স্যার কি শিখিয়েছে? ml²/3 কত হবে? কেন sin স্কয়ার কেন হবে? এই বরাবর, এই বরাবর। এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করব, একটা এই বরাবর cos আর এই বরাবর sin, তাই তো নাকি? হ্যাঁ এটা sin ছিল, sin ছিল, একদম একদম sin ছিল, সরি sin স্কয়ার থিটা ছিল, তাই না? একদম একদম, তাই তো নাকি? তাহলে কত লিখবো? sin স্কয়ার 45 ডিগ্রি। আচ্ছা, এই রডটার এন্ড দিয়ে গেছে, এই 1 নম্বর রডেরও এটা, 2 নম্বর রডেরও এটা, 3 নম্বর রডেরও এটা। তাহলে এরকম কটা হবে? অঙ্ক সলভ। তাহলে আই টোটাল হবে ml²/3 sin স্কয়ার 45 ডিগ্রি ইনটু 4, চারটে হবে। কত হবে आंसर? sin স্কয়ার 45 কত হয়? sin 45 1/√2, 1/√2 স্কয়ার মানে 2, 2 আর 2 কাটবে, এই 4 কাটবে, তাহলে হবে 2/3 ml²। বল সবাই শিখেছিস কিনা? কোনটা কোনটা? এইটা আগেরটাই দেখালাম। এই রকম যদি হয়, এই যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটায় কি মনে রাখতে বললাম? ml²/3 sin স্কয়ার থিটা বললাম না? ওটাই তো সাইডে সরে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? চল পরের অঙ্কটা আরেকটু টাফ অঙ্ক, ঠিক আছে? এটা করে দিতে পারলে যেই কোশ্চেন পুরো রেডি, ঠিক আছে? আর আগে যেগুলো করলাম ওগুলো নিটে জেনারেলি দেওয়া হয়,
এত কঠিন জেনারেলি নিটে দেওয়া হয় না, জেইতে দেওয়া হয়। তো দেখি কে করতে পারে পরের অঙ্কটা। আচ্ছা হ্যাঁ, বাকি কেন 30 হলে যা হবে পারবি না কি? চল এবার দেখ, এবার বলেছে একই জিনিস। আচ্ছা মনে রাখবি এরকম অঙ্ক করার টেকনিক কি বলেছে স্যার? কটা করে রড ভাববে? একটা করে। এবার ভাব। এবার বলেছে এই অ্যাক্সিসে কত হবে? তোরা বুঝতে পারলি এই অ্যাক্সিসটার আগের অ্যাক্সিসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস? আগের অ্যাক্সিসটা হ্যাঁ বাবা এত দি ক্লিয়ার? ছবিটা এইটা বুঝতে পেরেছিস? এবার অ্যাক্সিসটা এর ভেতর দিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? আর আগেরটা কি রকম ছিল? ওর ওপর দিয়ে যাচ্ছে, তাই না? ডিফিকাল্ট হয়ে গেল। তাহলে এবার কিভাবে করব? ভয়ের কিচ্ছু নেই। স্যার কি বলেছে? কটা রড নিয়ে করবি? একটা। তো নাম দিয়ে দি আগে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো 4 নম্বর রডটাকে ধর। 4 নম্বর রডটাকে ধর। এই 4 নম্বর রড। ক্লিয়ার? আচ্ছা আমাকে বল এখান দিয়ে যদি যায়, এর সেন্টার দিয়ে যদি যায়, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়? হ্যাঁ না এটাই ভুল ভাবনা চিন্তা, এটাই ভুল করিস এখানে, সেই ভুলটাই করেছিস। আবার দেখাচ্ছি এই ছবিতেই মেন গন্ডগোল এখানে। হ্যাঁ রে, এটাকে রড বলতে পারিস এটাকে? আচ্ছা বল এর মোমেন্ট অফ ইনারশিয়া কত? এই অ্যাক্সিস, এটা অ্যাক্সিস কত? এটা এর ভেতর দিয়ে, মানে অ্যাঙ্গেল নয়, মানে বুঝতে পারছিস যে ভেতর দিয়ে এইভাবে গেছে, এইভাবে ভেতর দিয়ে গেছে। এটাও সেন্টার দিয়ে গেলে ওটা কত হবে? ml²/12। বুঝতে পেরেছিস? এখানে কি থিটা দেওয়া আছে? না। তাহলে ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? এখানে একটু কনফিউজিং। আচ্ছা তাহলে সেন্টার এগোবো। এভাবে ভাবতে পারিস না, তাহলে ml²/12 ভাববি না, তাহলে ভাববি সেন্টার দিয়ে গেলে যা সেটা। ক্লিয়ার? এখানে তো রড, তাই ml²/12 হচ্ছে। রিং হলে অন্য হবে না, mr², ডিস্ক হলে mr²/2, তাই না? একদম এইভাবে ভাব। তাহলে এটার ভ্যালু হচ্ছে ml²/12 টাকা। তাহলে এই অ্যাক্সিসটা দ্বারা আমি এই অ্যাক্সিসের নাম দিচ্ছি, নাম দিই, এর নাম 4, এর নাম O। ও অ্যাক্সিসটা 4 অ্যাক্সিসের সাথে কি রকম বলে তোর মনে হচ্ছে? ভেরি গুড, প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা শিখেছিলাম। আইও মানে এই যেতের নাম ও দিয়েছি তাই আইও দিলাম। কত হবে?
ICM সেন্টার অফ মাস মনে পড়ছে প্লাস m d স্কয়ার বল ডিটা দুটো অ্যাক্সিসের মধ্যেকার কি রকম ডিসটেন্স ছিল পারপেন্ডিকুলার ডিসটেন্স তাহলে এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা হবে এইটা নাকি নয় এই যে 4 নম্বর অ্যাক্সিসটা এটা কি সেন্টার অফ মাস দিয়ে গেছে এই রডের সেন্টার অফ মাস দিয়ে কি গেছে গেছে তো বল যা বুঝছিস তাই অ্যানসার দিবি ভুল ঠিক যা হবে সেটা অ্যানসার দিবি আমি কারেক্ট করে দেব I সেন্টার অফ মাস হবে ml²/12 এত তুই বুঝেছিস কিনা বল এবার তাকা এই ছবিটাই এখানে আঁকছি এবার তাকা দেখ তো বুঝতে পারলি কি তাহলে এবার বল এটাই তোর সেন্টার থেকে এই ডিসটেন্সটা কত হবে টোটাল লেন্থ l তাহলে এই ডিসটেন্সটা কত হবে l/2 তাহলে এটা l/2 তাহলে প্লাস m d স্কয়ার কি লিখবো l²/4 কত হবে 12 LCM হবে ml² 3 4 মানে 3 হবে ml²/3 শিখেছিস তাহলে 4 নম্বর রডের মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু ও এটা 4 নম্বর রডের ক্ষেত্রে যা 3 নম্বর রডের ক্ষেত্রেও ভাব ভেবে দেখ সেম 2 এর ক্ষেত্রেও 1 এর ক্ষেত্রেও কারোর কোনো ডাউট কেন সেম কারোর কোনো ডাউট হ্যাঁ আমার মাইক খুব আস্তে আস্তে আওয়াজ একটু জোরে বলতে হবে স্যার বলছি 2 এর ক্ষেত্রে কেন 2 এর ক্ষেত্রে কেন দেখাবো 2 এর ক্ষেত্রে দেখাবো হ্যাঁ স্যার এই হলো 2 নম্বর রড খুশি স্যার এই হলো অ্যাক্সিসটা মানে আমি যেটা করব আর এটা হলো সেন্টার দিয়ে যাওয়াটা মিলেছে কিরে স্যার তাহলে এই মোমেন্ট অফ ইনারশিয়া কবার মাল্টিপ্লাই হবে 4 বার তাহলে I টোটাল কত হবে 4 ml²/3 বল সবাই শিখেছিস কিনা হ্যাঁ স্যার দেবো একটা যেই কোশ্চেন হ্যাঁ বলো এই যে এইটার কথা বলছি এইটা ml²/12 বললাম সেন্টার দিয়ে গেলে যা হয় আমরা এটাই গেছিলাম বোঝ এটা তো প্রথমে বোঝালাম আবার বোঝাচ্ছি এটা আমরা আগের দিন পড়েছিলাম এটা আজকেও তো বললাম শুরুয়াতের সময় এটা বলেছিলাম একদম এটাই বোঝাচ্ছি আমি দেখ এটা রড এটার ছবি এটা অ্যাক্সিস এটার ছবি এটা বুঝতে পেরেছিস আর এই ছবিটা কোনটা দেখ
এইটা বুঝতে পারছিস? ওইভাবে আঁকতে হচ্ছে এখানে। 3D আঁকার জন্যই প্রবলেমটা হয় এখানে, বোঝা গেছে? আর 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 এটা যদি না বুঝিস তাহলে তো একটা ট্রিক শেখালাম। কি ট্রিক? কি ট্রিক? থিটা না দেওয়া থাকলে সেন্টার দিয়ে গেলে যেটা শিখেছিস সেটাই বসাবি। ক্লিয়ার? চলো এবার যে অঙ্কটা দিচ্ছি, এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল জেইতে আগের বছরে। কে করে দেবে? কে করে দেবে দেখি, কে করে দেবে? আবার রড, হ্যাঁ রড আর বারবার আঁকছি না, এটা রড, তিনটে রড বলেছে এটার মধ্যে দিয়ে যে অ্যাক্সিসটা যাবে তার মোমেন্ট অফ ইনারশিয়া কত বার করতে হবে। প্রত্যেকটা রডের মাস m, লেন্থ l। বলো শেখো স্যার কি বলেছে? কি বলেছে? কম্বিনেশন থাকলে কটা ধরতে? হ্যাঁ একটা করে ধরতে। তাহলে এটার নাম 1 দিয়ে দিই, এটার নাম 2 দিয়ে দিই, এটার নাম 3 দিয়ে দিই। তাহলে প্রথমে 3 নম্বর রডটা আঁকি। এটা ভালো করে যদি আঁকি এরকম নাকি? ভালো করে আঁকলে এরকম রড নাকি? তাই তো? ঠিক আছে এবারে কত? না কোথায় ভুল হয়েছে মনে হয়? এই ডিসটেন্সটা কত? আচ্ছা আমি আঁকি দেখি। 3 নম্বর রড আঁকলাম। 3 নম্বর রড, 3 নম্বর রডের সেন্টার দিয়ে যেটা যায় এটার মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়? ml²/12। এখানে এটা কোথা দিয়ে গেছে ভালো করে দেখ। এখানে আঁকি, এই ছবিটা এখানে আঁকি, এই ছবিটা এখানে আঁকি। এবার দেখ, বুঝতে পারলি? বুঝতে পারলি? তাহলে তাহলে বল এটা পেয়েছিস ml²/12। এই ডিসটেন্সটা কত হয় মনে পড়ে? মার্সেডিজ বেঞ্চ। ভেরি গুড। এখানে a হবে না l হবে? এই ভুল বললি। l/√3 উপরেরটা হয়, নিচেরটা কত হয়? l/2√3 হয়, তাই না? হ্যাঁ বল, শুনছি। হ্যাঁ তিনটে আইডেন্টিক্যাল রড, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি তো সবকটাই করাচ্ছি আইডেন্টিক্যাল, আগে সবকটাই তো আইডেন্টিক্যাল ছিল, তাই না? তাহলে এটা কত হবে? মার্সেডিজ বেঞ্চ মনে আছে তো সবার নাকি? না একবার মনে করিয়ে দেব? মনে করিয়ে দিই। এই হলো মার্সেডিজ বেঞ্চ। এটা হয় l/√3 আর এই নিচে এটা হয় l/2√3। ক্লিয়ার? আর অ্যাঙ্গেল গুলো কত করে হয়? 120 ডিগ্রি। ক্লাস 11 এ এর আরেকটা নাম ছিল কি থিওরেম? ল্যামিস থিওরেম। কতবার করে শিখিয়েছি এগুলো, এগুলো তো কমন কোশ্চেন, একদম ধরা বাঁধা কোশ্চেন। চলো তাহলে এটা হবে l/2√3। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগালে মোমেন্ট অফ ইনারশিয়া একটা রডের ক্ষেত্রে হবে ml²/12 প্লাস ml²/2√3 হোল স্কয়ার, মানে কত হবে? 12 নাকি? না হ্যাঁ 12, তাই তো? ঠিক করলাম? ঠিক করলাম? আরে 2√3 হোল স্কয়ার করলে 2² 4 আর √3 মানে 3, 4 আর 3 12, তাই না? তাহলে এটা কত হবে? ml²/6। এরকম কটা? তিনটে।
তাহলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? mL²/2। খুব কঠিন অঙ্ক। পরের অঙ্ক দেব যেই অ্যাডভান্স 2018 মানে 2 বছর আগে, যেই অ্যাডভান্স 2018 দেব। বলেছে একটা স্কোয়ার প্লেট, সাবধান, এতক্ষণ ধরে কি করছিলাম সব? রড। এবার এটা কি বলেছে? স্কোয়ার প্লেট। স্কোয়ার প্লেট, তার নাম দিয়েছে এ বি সি ডি। বলেছে the moment of inertia, এখানে লিখছি the moment of inertia about an axis passing through the center O, সেন্টারটাকে O বলেছে, passing through the center O and perpendicular to its plane is I। বুঝেছে? বলেছে which one is false, কোনটা false বলেছে? ফার্স্ট অপশন। আচ্ছা, ছবি আরেকটু এঁকে দিয়েছে। কি এঁকেছে? এরকম 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 বাজে আঁকলাম, এরকম। এই অ্যাক্সিসের নাম দিয়েছে 1, এই অ্যাক্সিসের নাম দিয়েছে 2, এই অ্যাক্সিসের নাম দিয়েছে 3, এই অ্যাক্সিসের নাম দিয়েছে 4। ফার্স্ট অপশন দিয়েছে I is equal to I1 plus I2, সেকেন্ড অপশন দিয়েছে I is equal to I4 plus I2, থার্ড অপশন দিয়েছে I is equal to I1 plus I3, লাস্ট অপশন দিয়েছে I is equal to I1 plus I2 plus I3 plus I4। সাবধান, বার করতে বলেছে which one is false। চলো করব, অঙ্কটা দেখে নাও আগে, তারপর আমি করব। একটু কালি করে নি। হ্যাঁ, হবে না? নিজেরা পারবি না? ট্রাই কর, দেখ দেখ। আগে আমাকে বল এটা একটা স্কোয়ার প্লেট বলেছে, তাই তো? এখানে একটা স্কোয়ার প্লেট বলেছে। আমার স্কোয়ার হয়নি, রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। যাই হোক, যা হওয়ার হয়েছে, ঠিক আছে। আমার সামনে আমি দেখছি কোথায় একটা স্কোয়ার কি পাওয়া যায়। যাই হোক, স্কোয়ার কিছু পাচ্ছি না। এই তোদের সামনে একটা ইয়ে করা ছিল, সেই রিং, এটাকে স্কোয়ার ভেবে দে, ভাবতে কি অন্যায় আছে। তাহলে বল কোন অ্যাক্সিসটার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া I বলেছে। এটা ভাব একটা স্কোয়ার প্লেট, ভাব এটা সেন্টার, স্কোয়ার প্লেটের সাথে 90 ডিগ্রিতে আছে, তাই না? এই অ্যাক্সিসটা বলেছে না?
কি রে? হ্যাঁ স্যার তাহলে বোঝ, এটা আমি এখানে এঁকে দেখাতে পারবো না, এখানে আমি আঁকতে গেলে একটু কঠিন ভাবে আঁকতে হবে, সেটা আঁকছি না। এবার বল, এখানে আঁকা আছে অলরেডি, দেখ এটা x এটা y, আমি যদি এখানে এটা আঁকি তাহলে এটা 3 এটা 4, দেখ এই যে 3 অ্যাক্সিস 4 অ্যাক্সিস দেখতে পাচ্ছিস, 3 অ্যাক্সিস 4 অ্যাক্সিস, আর যে অ্যাক্সিসটা বলেছে সেটা এইটা, তাই না? এইটা, তাই না? হ্যাঁ স্যার বল কোন অ্যাক্সিস থিওরেম? পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তাহলে আমি পরিষ্কার বলতে পারি না i3 প্লাস i4 ইজ ইকুয়াল টু i হবে? কি রে, শিখেছিলাম না? হ্যাঁ মনে পড়েছে তাহলে i3 প্লাস i4 নেই, নেই, কোনো অপশন নেই, তাই তো নাকি? আচ্ছা, সেম ভাবে যদি আঁকি, সেম ভাবে যদি আবার আঁকি, এইটা আর এটা, এটা কত নম্বর? 2 নম্বর, এটা 1 নম্বর, এটা পেনটা গেল কই রে? এইটা এই অ্যাক্সিসের সাথে এই দুটো, এগুলো কত অ্যাঙ্গেল করে বল? 90 ডিগ্রি তাহলে এখানেও কি লিখতে পারি? কি লিখতে পারি বল নিজেরা? i1 plus i2 is equal to i কি রে? হ্যাঁ স্যার তাহলে দেখ ফার্স্ট অপশন কারেক্ট, হ্যাঁ কি নয়? ফার্স্ট অপশন কারেক্ট। হ্যাঁ, এগোবো? আচ্ছা, এবার বাকিগুলো চেক করতে হবে, তাই তো? আচ্ছা তুই আমাকে বল, ভালো করে দেখে বল, এখান থেকে দেখে বল, 3 অ্যাক্সিসে মোমেন্ট অফ ইনারশিয়া যা হবে, স্কয়ার বলেছে, স্কয়ার প্লেট বলেছে, 4 অ্যাক্সিসেও মোমেন্ট অফ ইনারশিয়া তাই হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি 2i3, i3 আর i4 সেম হবে, তাহলে i4 এর জায়গায় i3 বসালাম, 2i3 is equal to i, তাহলে i3 হবে i/2, i4 ও তাই হবে, কি রে বলতে পারি? বলতে বোঝা যায়নি? ভালো করেছো, ভালো করেছো, আমি মুছে দিলাম, দরকার নেই, মুছে দিলাম। আগের দিনের ভিডিও লেকচার দেখেছিস বা দেখবি, খাতা যদি বানিয়ে থাকিস তাতে দেখবি, স্যার এরকম ছবি এঁকেছিল একটা রিং এর ক্ষেত্রে, এটা একটা ডায়ামিটার ছিল, এটা একটা ডায়ামিটার ছিল, আর এটা একটা অ্যাক্সিস ছিল, মনে পড়ে? হ্যাঁ স্যার স্যার তখন লিখেছিল ix যা হবে iy তাই হবে। ও হ্যাঁ মনে পড়েছে আচ্ছা আচ্ছা তাহলে সেম লজিকে i3 যা হবে i4 ও সেম হবে হ্যাঁ তাহলে আমি i4 এর জায়গায় যদি i3 বসিয়ে দিই তাহলে 2i3 is equal to i, তাহলে i3 হবে i/2, i4 ও তাই হবে, হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার সিমিলারলি 1 এ যা হবে 2 তেও, সেম হবে তাহলে আমি কি লিখতে পারি i1 is equal to i/2 is equal to i2? কি রে? হ্যাঁ স্যার এবার তাকা i4 এর ভ্যালু কত? i4 এর ভ্যালু কত? i/2। i2 এর ভ্যালু কত? i/2 প্লাস i/2 কত হয়? সেকেন্ড অপশন কারেক্ট, একই লজিকে থার্ড অপশন কারেক্ট, হ্যাঁ কি নয়? তাহলে ফলস কোনটা? এটা ফলস, তার মানে অ্যানসার কোনটা? এটা অ্যানসার, তাই না? এটা অ্যানসার নয়। ক্লিয়ার সবার? তো এই টাইপের অঙ্ক প্যারালাল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থেকে যদি ঘোরানো হয় তাহলে এই টাইপের অঙ্ক তুমি পরীক্ষায় পাবে। নেক্সট,
এবার তোমার সামনে আমি যে পার্টটা নিয়ে এসেছি এবার অন্য টাইপ, ঠিক আছে? এই পার্টটা থেকে 2019 এ কোশ্চেন দিয়ে ভরিয়ে দিয়েছে বিভিন্ন শিফটে। এই টাইপের কোশ্চেন বারবার এসছে। দুভাবে করা যায়, একটা হচ্ছে লেন্দি মেথড, যেটা তোমরা মোটামুটি জানো, আমি বললেই তোমরা অনেকেই ধরে ফেলবে, কিন্তু লেন্দি। আর একটা ট্রিক, তো আমি সবাইকে বলবো ট্রিকটা শেখার, কিন্তু লেন্দি মেথডটাও একবার বুঝে নাও। চলো করি। এবার আমরা যেটা শিখতে চলেছি এর নাম হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া ফাইন্ড আউট করা ফর অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট। মোমেন্ট অফ ইনারশিয়া অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট। মোমেন্ট অফ ইনারশিয়া অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট। চলো, তো ভালো করে শুনবে। এই হলো আমার একটা রড, এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করব। আমরা পড়া শিখিয়েছি, সব শেখানো। কার অ্যাক্সিসে বার করব? এই অ্যাক্সিসে। বলো তোমরা সবাই জানো কি করতে হয়, বলো। ভেরি গুড, একটা ছোট বলো পুরোটা বলো। একটা ছোট স্যাম্পল নিতে হয়, সেই স্যাম্পল নেওয়ার পর তারপরে কি বলে ওটাকে? হ্যাঁ, dx dy বুঝলাম। তারপরে একটা জিনিস বার করতে হয়, তার একটা নাম আছে, নামটা কি? না তুমি তো পরে কথা বলছো। একটা নাম আছে, একটা জিনিস বার করতে হয়, তার নাম আছে একটা। হ্যাঁ, এটাই তো শুনতে চাইছি, মাস পার ইউনিট লেন্থ। এর আরেক নাম কি? মাস ডেনসিটি। ভেরি গুড। আমরা শিখেছি তো নাকি এগুলো পড়েছি তো? সেন্টার অফ মাসও পড়িয়েছি, হ্যাঁ কি নয়? আচ্ছা, তোদেরকে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, একটুখানি আমার মনে পড়লো, তোদেরকে আমি কলিশনে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন পড়িয়েছি? না সেটা পড়ানো হয়। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন হয়নি? না, বলেছে একটা ক্লাসে করেছিলাম, যেখানে শুধু ইলাস্টিক কলিশনটা করেছি। না, তার আগের ভিডিওতে কোথাও করাইনি? আগে তো বোর্ডসে করেছি। আচ্ছা, বোর্ডসে করেছিলাম না? ঠিক আছে, আমার এটা জানা ছিল, একজন বলছিল। ঠিক আছে, চলো এদিকে। তো এই অ্যাক্সিসের রেসপেক্টে বার করতে হবে, কিন্তু প্রবলেমটা কোথায়? মাস পার ইউনিট লেন্থ এতদিন আমরা যা করেছি সেটা কনস্ট্যান্ট ছিল, একই নয়? এবার মাস পার ইউনিট লেন্থ ভ্যারি করবে। তো অঙ্কটা কি লেখ? আর রড of linear mass density lambda is equal to lambda naught x, then find moment of inertia of the rod about the given axis। তাহলে অঙ্কটা কোথায় কঠিন হয়ে গেল? অঙ্কটা এখানে কঠিন হলো, তাই না? ল্যামডার ভ্যালু কার রেসপেক্টে দেওয়া? x এর রেসপেক্টে। তার মানে যত ডিসটেন্স বাড়বে ল্যামডা বাড়বে। লজিকে চেঞ্জ হবে না, লজিক একই থাকবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বলো কি ধরবো? স্যাম্পেলের লেন্থ কত ধরবো? আমি বড় করে নিলাম ইচ্ছা করে। স্যাম্পেলের লেন্থ কত ধরবো? dx। সেটা কত ডিসটেন্স থেকে থাকবে? x। এই তো, ভেরি গুড, সুন্দর বলছো, x। আচ্ছা, স্যাম্পেলের মাস কত ধরা হয়? dm। ভেরি গুড। তাহলে কে বলবে? ল্যামডার ফর্মুলা হবে dm বাই dx। তাহলে dm হবে
ল্যামডা ডিএক্স। সবার ক্লিয়ার? কোনো ডাউট হলে কোশ্চেন করবে। হ্যাঁ বলো বলো। ল্যামডা নট ইনটু এক্স। এত অব্দি ক্লিয়ার সবার? কোনো ডাউট? আচ্ছা, এবার কি করব? ডিএম পেয়ে গেছি, ইন্টিগ্রেশন করব। ভেরি গুড। এর লেন্থ বলে দেওয়া আছে। হ্যাঁ, এর লেন্থ বলা আছে এল। ঠিক আছে বাবা, এর লেন্থ এল বলা আছে। তো বলো মোমেন্ট অফ ইনারশিয়া আই, একেবারে করছি ইন্টিগ্রেশন। ফর্মুলা কি বলো, তাড়াতাড়ি বলো ফর্মুলা। ডিএম না, ফর্মুলাটা বল আগে। বল ডিএম। আর কোথায়? হ্যাঁ, আর বললে তাহলে ওটা তখন ডি আর নিতিস, এটা আর নিতিস, তাই না? এটাও পড়িয়েছিলাম, তাই না? তো একেবারে মুখস্থ করিস না, একটু বুঝে মুখস্থ কর, তাই না? ডিএম এক্স স্কয়ার। ডিএম এর জায়গায় কি বসাবো? ল্যামডা ডিএক্স এক্স স্কয়ার। ল্যামডার জায়গায় কি বসাবো? ওই যে কি বসাবো? ল্যামডা নট, একেবারে স্টেপ জাম্প করি, x কিউব dx। বোঝা গেছে? এখানে x স্কয়ার ছিল আর একটা x মিলে x কিউব হবে, তাই না? লিমিট কত থেকে কত হবে? 0 to l। ব্যাস, অঙ্ক তো শেষ। আর কি অঙ্ক আছে? ভয়ের থোড়াই আছে কিছু, আরামসে অঙ্ক করতে পারবে। কত হবে? ল্যামডা নট x টু দি পাওয়ার 4/4 লিমিট 0 থেকে l। তাহলে অ্যানসার হবে ল্যামডা নট l টু দি পাওয়ার 4/4। বলো ক্লিয়ার কিনা সবার? এবার ইয়ার এর কোশ্চেন দেবো একেবারে। শিখে গেছো? তাহলে একবার আমাকে বলে নাও তাড়াতাড়ি। বলো প্রথম কাজ কি? হ্যাঁ, স্যাম্পল ধরা। তারপরে ল্যামডা সবসময় ল্যামডা হবে না, ওটার নাম কি বলো, নামটা বলো। মাস পার ইউনিট লেন্থ। আচ্ছা বলো, যদি এটা 2D বডি বলে, 2D বডি কি হয়? ডিস্ক, প্লেট, এগুলো, তাহলে কি হবে? হ্যাঁ, মানে মাস পার ইউনিট এরিয়া হবে তখন, মাস পার ইউনিট এরিয়া হবে। তারপর যা আছে পুরো ডিটো কপি পেস্ট হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার। চলো এবার আমি শেখাচ্ছি পরের অঙ্ক। শেখানোর কিছু নেই, তোমাদের পারা উচিত। ইয়ারের কোশ্চেন 2019 এ যা দিচ্ছি সব 2019 এর বিভিন্ন ইয়েতে এসেছিল, কি বলে, শিফট টেস্ট ছিল। অনেক শিফটে পরীক্ষা হয় তো যেইতে, ওখানে এই জায়গাটা থেকে জেনারেলি নিটে কোশ্চেন কম আসে আবার বলছি, কিন্তু কম আসে। চলো কোশ্চেনটা বলেছে। আচ্ছা, তার আগে একটু আমাকে বলে দাও, ট্রিক অ্যাপ্লাই করার জন্য এগুলো একটু জানতে হবে। নাম্বার ওয়ান, রেডিয়াস অফ জাইরেশন কি তোমরা জানো কি? আচ্ছা, রেডিয়াস অফ জাইরেশন যা, সেটাই কি সেন্টার অফ মাস? সেটাই সেন্টার অফ মাস। এই পড়ালাম। ও কি করে? আমি আগের দিন ভিডিওতে করে দেখালাম না, সেন্টার অফ মাস দিয়ে পড়ে অ্যানসার ভুল হলো। হ্যাঁ, তো সেন্টার অফ মাস তো নয় ওটা কখনো, ওটা সেন্টার অফ মাসের মতো অন্য একটা জিনিস, তাই না? তাহলে সেন্টার অফ মাস নয় কখনো। আচ্ছা, তো রেডিয়াস অফ জাইরেশন, হ্যাঁ কিছু বলবে? তো রেডিয়াস, হ্যাঁ, তো রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা √i/m, মনে পড়ে? এইটা বুঝতে হবে আর মনে রাখতে হবে, ভালো করে শুনবে, মনে রাখতে হবে। এটা কি? এটা কিসের ছবি? ডিস্কের ছবি। ভেরি গুড, ভালো করে শুনবে।
ভালো করে শুনবে। যদি এর রেডিয়াস r1 হয় আর এর রেডিয়াস r2 হয়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বলো r1 ইজ ইকুয়াল টু r2 হলে সেটা কিসে কনভার্ট হবে? r1 যা r2 তাই, তার মানে r1 টা বার দেওয়া হবে, কি হবে? কেন রিং হবে? রিং হবে না, বললাম না রিং এর একটাই রেডিয়াস থাকে। ভাবো এগুলো ট্রিক হবে বাবা, তবেই তাড়াতাড়ি অঙ্ক সলভ হবে, আর নয়তো বড় মেথডে করতে হবে। এটা বুঝেছো সবাই? r1 r2 হলে রিং হবে, বোঝো? এই r1 টা যদি বাড়তে থাকে, এটা তো ফাঁকা, ভেতরটা তো ফাঁকা, r1 টা যদি বাড়তে থাকে তাহলে এটা পুরোটাই ভেতরটা ফাঁকা হয়ে যাবে না? আর বলো যদি r1 ইজ ইকুয়াল টু 0 হয়, r1 0, তাহলে সেটা কিসে কনভার্ট হবে? ডিস্ক কি থাকবে? কি রে, ডিস্কের ভেতরে তো হলো জিনিসটা নাও থাকতে পারে, তাই না? তো r1 যদি 0 হয় তাহলে সেটা ডিস্ক থাকবে। এটা সবাই বুঝেছো কিনা বলো, তবেই ট্রিক অ্যাপ্লাই করতে পারবে। এটা সবার ক্লিয়ার? হ্যাঁ বা? বল এটা কি, বল এটা কি, বল এটা কি, কি রে? ডিস্ক। তাহলে এর মাঝখানে যে ফুটোটা আছে এর রেডিয়াসই r1। তাহলে যদি ফুটোটা না থাকে তাহলে কি থাকবে? এটা কি ডিস্ক হবে না? তাহলে ফুটোটা থাকুক আর না থাকুক এটা তো ডিস্ক, কি হ্যাঁ কি নয়? তাহলে r1 0 হলে এটা ডিস্ক, r1 r2 ইকুয়াল হলে ওটা রিং। ক্লিয়ার? চলো এবার অঙ্ক দেব। বলছে a disk of mass capital M, and radius r1 and inner radius r1, sorry, and inner radius r1 and outer radius r2, then moment of inertia will be ছবি দিয়েছে এটা r1, এটা r2, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বার করতে বলেছে। অপশন দিয়েছে, ফার্স্ট অপশন m/4 r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, সেকেন্ড অপশন m/4 r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, থার্ড অপশন m/2 r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, লাস্ট অপশন m/2 r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। করব? কোশ্চেন ক্লিয়ার? কত? Very good. C হবে, C is the correct answer. Very good. করব?
চলো বল R1 is equal to R2 বা না প্রথমে আগে বল R1 is equal to 0 হলে ওটা কি হবে? ডিস্ক হবে। আজকেও বলেছি, আগের দিনও বলেছি, ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া পারপেন্ডিকুলার সেন্টার দিয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এন্ড পাসিং থ্রু সেন্টার, মানে এরকম দেখিয়েছিলাম, এটা ডিস্ক এরকম দেখিয়েছিলাম। কত হবে অ্যানসার? mr স্কয়ার বাই 2। যদি আমি এখানে r1 এর 0 বসাই তাহলে হবে mr2 স্কয়ার বাই 4, হবে না? যদি আমি এখানে r1 এর 0 বসাই তাহলে হবে mr2 স্কয়ার বাই 4, হবে না? যদি আমি এখানে 0 বসাই তাহলে হবে mr2 স্কয়ার বাই 2, হতে পারে। যদি আমি এখানে 0 বসাই তাহলে mr2 স্কয়ার বাই 2, এটাও হতে পারে, এটাও হতে পারে। বল এত অবধি ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার বল r1 is equal to r2 হলে নাম দে একটা, তাহলে করতে সুবিধা হবে। আর নাম দে এমনি, জাস্ট এমনি বোঝার জন্য আর নাম দে। তাহলে বল এটা কি হবে? রিং হবে। রিং হলে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়? রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া এরকম কত হয়? mr স্কয়ার। এগুলো ভুলে গেলে আর কিছু করার নেই বাবা, এর জন্য আমি আগের দিন ওটা করিয়ে বলেছিলাম ইম্পর্টেন্ট। mr স্কয়ার এখানে বসা, আগে এটাই বসা। r1 is equal to r2 বসালে অ্যানসার কত হয়ে যাবে বল? তাহলে এটা হবে না, সি ইজ দ্য কারেক্ট অপশন। শিখেছিস? কিন্তু এইভাবে করে যদি ট্রিক ভুলে যাস তাহলে করবি কিভাবে? জেনারেল মেথডও শিখতে হবে। শিখে নে জেনারেল মেথড, ধরে নিলাম জেনারেল মেথড, হ্যাঁ ভালো করে দেখবি। ধরে নিলাম এখান থেকে আর ডিসটেন্সে, কত ডিসটেন্সে? আচ্ছা আমি আলাদা করে আঁকছি, সুবিধা হবে তোদের বুঝতে। আলাদা করে আঁকছি, দেখ এই ছিল আর এই। আমি ধরলাম এখান থেকে আর ডিসটেন্সে একটা স্যাম্পল রিং, স্যাম্পল ধরলাম, যার থিকনেস, এর থিকনেস dr, আর ডিসটেন্স থিকনেস dr। আগেরটা কি করেছিলিস? এর থিকনেস dr। আগেরটা কি করেছিলিস? x ডিসটেন্স থিকনেস dx। ধরতে পারছিস? আচ্ছা, এর মাস ধরলাম m, এর মাস ধরলাম m। তাহলে আমাকে বল মাস পার ইউনিট এরিয়া, কারণ এটা ডিস্ক, ডিস্ক তো 2D, তাহলে মাস পার ইউনিট এরিয়া সিগমা দিয়ে ডিনোট করা হয়। ওটা ল্যামডা, এটাকে সিগমা বলা হয়। কত হবে? মাস বাই এরিয়া। ভালো করে বোঝ, এই পোরশনের এরিয়া, টোটালটার এরিয়া কত? পাই r2 স্কয়ার। তা থেকে কত মাইনাস হবে? পাই কমন নিলাম, r1 স্কয়ার। বল সবাই এটা বুঝেছিস? সবাই বল, না বুঝতে পারলে আমি আবার বলবো, সবাই বল। মাইকের সামনে এসে কথা বল, শুনতে পাচ্ছি না। সিগমাটা মাস পার ইউনিট এরিয়া, ল্যামডা ছিল মাস পার ইউনিট লেন্থ, সিগমাকে বলে মাস পার ইউনিট এরিয়া। তুই অন্য নামও দিতে পারিস, তোর ইচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার বল এই স্যাম্পলটার মাস কত হবে? এই স্যাম্পলটার মাস হবে এই স্যাম্পলের এরিয়া, তাই তো? এই স্যাম্পলের এরিয়া কত? ভালো করে শেখ। এই স্যাম্পলের এরিয়া 2 পাই আর dr, 2 পাই আর dr। মুখস্থ করে রে, মুখস্থ কর যে যদি কোনো জায়গায় স্যাম্পল নেব তার রেডিয়াস r, থিকনেস dr, তাহলে তার এরিয়া 2 পাই আর
dr, 2 pi r dr, ক্লিয়ার? ক্লিয়ার? এটা হলো এরিয়া। এরিয়ার সাথে কি মাল্টিপ্লাই করব? সিগমা, তবেই তো ডিএম বেরোবে। কিরে ক্লিয়ার? আচ্ছা, সিগমার ভ্যালু এখানে পুট করে দেব কত? m বাই পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, পাই পাই কাটবে, তাহলে কত করে থাকবে? 2m r dr বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। ক্লিয়ার? এটা গেল dm। বলো মোমেন্ট অফ ইনারশিয়ার ফর্মুলা কি? I is equal to integration dm r স্কয়ার, তাই তো? এখানে যেহেতু r ডিসটেন্সে ধরেছি তাই r স্কয়ার, আগেরটাই x ডিসটেন্সে ধরেছিলাম তাই x স্কয়ার। তুই এখানেও করতে পারিস, এটা x থিকনেস, তাহলে dx নিবি, তাহলে এটা হবে 2 pi x dx। ক্লিয়ার? এই ভ্যালুটা ওখানে বসাবো। একটু স্টেপ জাম্প করতে পারি কি? কি স্টেপ জাম্প স্যার? এখান থেকে 2m r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ারটা কমন নিয়ে ইন্টিগ্রেশনের ভেতরে কি লিখব? 2m r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার কমন নিয়ে ইন্টিগ্রেশনের ভেতরে লিখব, এখান থেকে একটা r যাবে, এখানে r স্কয়ার আছে, r কিউব dr। বলো ঠিক কি না? ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করছিস? কোথা থেকে কত অবধি করছিস? এই জায়গাটুকুর জন্য করছিস, তাহলে কোথা থেকে কত অবধি করছিস? r1 থেকে r2। এবার তো অঙ্কে আর কিছু নেই, এবার তো ইন্টিগ্রেশন প্লেন। এটা মুছবো, ভালো করে বোঝো। সেন্টার থেকে r1 অবধি কি কোনো মাস আছে? তাহলে 0 থেকে কি করে করবে, তাই না? চলো, তাহলে i কত হবে? 2m বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার তো ছিলই, এটা একেবারে যদি করি r টু দি পাওয়ার 4 বাই 4, লিমিট হবে r1 বাই r2। ঠিক করেছি? লিমিট বসালে কি হবে? i is equal to 2m বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, উপরে হবে r2 টু দি পাওয়ার 4 মাইনাস r1 টু দি পাওয়ার 4 বাই 4। 2 আর 4 কেটে একটা 2 করে থাকবে, তাহলে i হবে m বাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার, অনেক টাইম যায়। এটাকে আমি লিখতে পারি এরকম, r2 স্কয়ারের হোল স্কয়ার r1 স্কয়ারের হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হবে? r2 স্কয়ার প্লাস r1 স্কয়ার ইনটু r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার বাই 2। এটা এটা কাটবে, দেখো অ্যানসার চলে এসেছে। ক্লিয়ার? পরের অঙ্ক দেব, এবার নিজে করতে হবে কিন্তু। কোন মেথডে করবে তোমার বুদ্ধি, কোন মেথডে করবে তোমার বুদ্ধি। দেবো? মুছলাম। আর স্যার এটা 2019 এ আসা কোশ্চেন, সব 2019 এর। আর সার্কুলার ডিস্ক মানে এগুলো অনেক বছর এসেছে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন প্রচুর বছর এসেছে। আমি শুধু 2019 তে তো রিসেন্ট ইয়ার, তাই আমি ওখান থেকে সব তুলে তুলে দিচ্ছি। আর সার্কুলার ডিস্ক, আর সার্কুলার ডিস্ক of radius b, of radius b has a hole, has a hole of radius a
at its center, ব্র্যাকেটে লেখা as shown in figure। এক্ষুনি যেটা করালাম একই জিনিস। দেখ, a circular disc of radius b has a hole of radius a at its center। এই দেখ, এক্ষুনি করালাম না, এটা a এটা b। দেখ, উল্টোটা হতে পারে, আমি জানি না, এটা দিলাম, ছবিতে দেওয়া ছিল ওটা। তারপরে কি বলেছে এবার দেখ, ভালো করে কোশ্চেনটা দেখ। if mass per unit area, দেখেছিস মাস পার ইউনিট এরিয়া বলে দিচ্ছে এবারে, is sigma naught by r, then radius of gyration, radius of gyration দিয়েছি, of the disk about its axis, passing through the center, বলে চারটে অপশন। ফার্স্ট অপশন root over a square plus b square plus ab by 3। সেকেন্ড অপশন a plus b by 2। থার্ড অপশন root over a square plus b square plus ab by 2। fourth option a plus b by 3। অঙ্ক না করে ট্রিকে কে করবে? ট্রিকে, হ্যাঁ হ্যাঁ পুরোটা রুটের মধ্যে, সবই রুটের মধ্যে, ফুল রুটের মধ্যে। বলো, দেখে বলো বাবা, দেখে বলো কোন অপশনটা, কোন অপশনগুলো হবেই না। ভেরি গুড, কেন হবে না? ভেরি গুড। রেডিয়াস অফ জাইরেশন আমরা কি বললাম? কে রুট ওভার আই বাই এম। তো রুট তো থাকবেই, কি রে? তাহলে পড়ে থাকলে দুজনের মধ্যে একজন। এবার তো শিখিয়ে দিয়েছি আমি তোকে। সি হবে? না না, তাহলে তো এই হবে। তো যাই হোক, দেখ ভাব। হ্যাঁ রে বাবা, আগে তোরা আমাকে বল, ডিস্ক হলে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়? mr স্কয়ার বাই 2। এটাকে কার সাথে ইকুয়েট করতে হয়? mk স্কয়ার। তাহলে কে কত হয়? r বাই রুট। শিখেছিস? বা এরকম লিখি r স্কয়ার বাই 2 এর রুট। ঠিক আছে, একই তো নাকি? আচ্ছা, রিং হলে কি হয় বল? mr স্কয়ার কত ইকুয়াল করতে হয়? mk স্কয়ার। তাহলে k কত হবে? রুট r স্কয়ার। ঠিক করেছি? এবার একটু ভাব। হ্যাঁ রে, দুম করে যে আমরা বি আর ডি কে কাটলাম, এটা এতটা সহজও নয়। দেখ, এখানে কিন্তু আরো আসতে পারে, তাই না? বাট জেনেরা কম্বিনেশন যদি হয় রুট থাকবেই। কম্বিনেশন মানে বুঝতে পারছিস তো? হ্যাঁ, এবার দেখ বল, কখন এটা ডিস্ক হবে? এক্ষুনি তো শেখালাম। হ্যাঁ, এটা 0।
এই ফর্মুলায় a কে 0 বসা, কত অ্যানসার হবে? হ্যাঁ, রুট ওভার, এক মিনিট কিছু ভুল করলাম। আচ্ছা, a 0 নয়, বসা রিং বসা, a is equal to b is equal to r বসা, বল কত হবে? বল কত হবে? r square plus r square plus r square, 3r square by 3 মানে রুট r square। মিললো? মিললো? এটাই বসা, এটাই বসা, কত হবে? 3r square by 2। মিললো? মিললো? তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন এ। শিখেছিস? না, ডিসটা বসালে তো 0 হলে তো কোনোটার সাথেই মিলছে না, তাই না? এটা বুঝে বুঝে একটু বসাতে হবে, এগুলো তো ট্রিক না। জেনারেল মেথড করব না বাড়িতে করবি? করব? আচ্ছা, আইডিয়া দিয়ে দিই, ইন্টিগ্রেশনটা বাড়িতে করিস। চল তাড়াতাড়ি করি, অপশনগুলো মুছে দিলাম সব, হ্যাঁ, তাহলে জায়গা লাগবে আমার। তোরা তো জেনে গেছিস কি করতে হবে, তো জেনে গেছিস। বল কি করবি, বল বল। একটা r ডিসটেন্সে কি রে, একটা রিং নিবি যার থিকনেস dr, নাকি dr। চল বল, তাহলে সিগমা তো একেবারে বলে দিয়েছে, সিগমা তো আর থাকতেও হবে না। সিগমা কত বলে দিয়েছে? সিগমা নট বাই r। তাহলে dm কত হবে? বল dm কত হবে? আগে আগে ফর্মুলা বল। dm 2 pi r dr, ভেরি গুড, ইনটু সিগমা নট বাই r। শিখেছিস? শিখেছিস? আচ্ছা আচ্ছা, ইন্ট i কত হবে বলে ফেল। i ইন্টিগ্রেশন বল dm r স্কয়ার। dm এর জায়গায় ভ্যালুটা বসাবো, বসালে একটা স্টেপ জাম্প করলে কি লিখবো বল? 2 পাই, আরো বাড়ে যাবে না? সিগমা নট বাড়ে যাবে না? আর আর কাটবে তো, ইন্টিগ্রেশন r স্কয়ার dr। ঠিক করেছি? হ্যাঁ হ্যাঁ, লিমিট কত থেকে কত বসবে? a থেকে b। এবার তো হয়ে গেল। তাহলে i হবে 2 পাই সিগমা নট, একেবারে করে দিই, b কিউব মাইনাস a কিউব বাই 3। একই নয়? কিন্তু এখানে এবার একটা প্রবলেমে পড়বি। i এর ফর্মুলা কার সাথে ইকুয়াল করবি? m k স্কয়ার, তাই না? m তো জানিস না, dm জানিস? তাহলে dm কে কি করলে m পাবি? তাহলে করে নে একটা ছোট্ট করে। তাহলে dm কে ইন্টিগ্রেট করলে m কত হবে? 2 পাই, আর আর তো কাটবে, 2 পাই বাইরে বেরিয়ে সহজ সিগমা নটও বাইরে বেরোবে, শুধু dr, a থেকে b কত হবে?
2 পাই সিগমা নট বি মাইনাস এ, এটা হলো এম। তাহলে এবার ভ্যালু বসাবি, এখানে মুছলাম। কি ভ্যালু বসাবি? এই যে এখানে বসাচ্ছি 2 পাই সিগমা নট বি কিউব মাইনাস এ কিউব বাই 3 ইজ ইকুয়াল টু এম এর জায়গায় ভ্যালুটা বসাবো 2 পাই সিগমা নট বি মাইনাস এ, নাকি বি মাইনাস এ, ঠিক করেছি? দেখ ভালো করে, এটা বি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা কি লিখবো? 2, আচ্ছা কেটে যাবে তো, 2 পাই সিগমা নট কাটবে, এটাকে কি লিখবো? বি মাইনাস এ ইনটু বল বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি প্লাস এ স্কয়ার বাই 3 ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। আর এখানে একটা কে স্কয়ার ছিল, তাই না? কে স্কয়ারটা দিতে ভুলে গেছিলাম। তাহলে এবার কি অ্যানসার হবে বল? মিললো অ্যানসার? মিললো রে? পারবি এবার এই টাইপের অঙ্ক দিলে? ম্যাক্স টু ম্যাক্স প্রথমে কি চেষ্টা করবি? ওই ট্রিকটা দিয়ে করে দেওয়ার। যদি না পারিস তখন এই লজিক অ্যাপ্লাই করবি, একটু টাইম বেশি খাবে, এগুলো সেকেন্ড লেভেলে রাখবি, প্রথমে আগে সহজ অঙ্কগুলো করে নিবি, তারপর যেগুলো টাইম বেশি খাবে তখন করবি এগুলোকে এসে। ট্রিকে যদি বার করে দিতে পারিস তাহলে তো বার করে দিবি। শিখেছিস সবাই? দ্যাটস অল। এত অবধি থাকলো। পরের দিন আরো কিছু অঙ্ক আছে এই যা পড়ালাম তার মধ্যে থেকে, ইয়ারের কোশ্চেন একসাথে দিয়ে কয়েকটা অঙ্ক করিয়ে দেবো, দিয়ে আমরা টর্ক অ্যাঙ্গুলার মোমেন্টাম পার্টটাতে যাব, করলে কমপ্লিট। এটা ক্লিয়ার সবার? এত অবধি থাকলো। গুড নাইট।